আইএলস রিডিং এ সবচেয়ে বড় যে জায়গাটা বা সবচেয়ে বড় যে ঝামেলার জায়গাটা আমি বলবো আইড রাদার সে দ্যাট ইজ প্যারাফ্রেজিং। প্রশ্নে একরকম ওয়ার্ড দিয়ে লেখা, রিডিং প্যাসেজে আরেক রকম ওয়ার্ড দিয়ে লেখা, আনসার আরেক রকম ওয়ার্ড। এই যে তিনটার ভিন্নতা, এই জায়গাতে যে আমরা অনেক সময় খেই হারিয়ে ফেলি, তালগোল পাকিয়ে ফেলি এবং আমরা অনেক সময় হারিয়ে যাই। এই জায়গাগুলোর বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আপনি যেন হারিয়ে না যান। সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আইএলস রিডিং এ যে প্যাচ আছে, রিডিং এর যে প্যাচ দ্যাট মিন্স প্যারাফ্রেজিং, সেটা আসলে কি, কিভাবে আমরা সলভ করব। সো লেটস হ্যাভ এ লুক। হোয়াট ইজ প্যারাফ্রেজিং ইন আইএলস রিডিং? Paraphrasing means expressing the same idea in different words. IELTS questions often don't use the exact words from the passage, but use synonyms, word forms, or sentence structures. তো এই জায়গাগুলোতে চেঞ্জ আসতে পারে। তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। কমন প্যারাফ্রেজিং টেকনিক্স ইন আইএলটিএস রিডিং। সর্বপ্রথম ধরেন আপনার রিডিং প্যাসেজে কি বললো, দ্য গভর্নমেন্ট প্রোহাইবিটেড স্মোকিং ইন পাবলিক প্লেসেস। মানে হচ্ছে গণ যে জায়গাগুলো আছে, গণ জমায়েত যেখানে হয় সেখানে হচ্ছে আপনার স্মোকিং করা নিষেধ। তাহলে এইখানে কোয়েশ্চেন কি করবে দেখেন, কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং, স্মোকিং ইন পাবলিক ইজ নো লঙ্গার অ্যালাউড বাই ল। তার মানে এখানে কিন্তু প্রোহিবিটেড ওয়ার্ড আর ব্যবহার করে নাই, গভর্নমেন্ট ওয়ার্ডও ব্যবহার করা হয়নি, শুধুমাত্র স্মোকিংটা ঠিক রেখে আর পাবলিকটা ঠিক রেখে বাকিগুলো চেঞ্জ করে ফেলাইছে।